মুসলমানের কসম যদি হিন্দুর মতো হয়ে যায়, মূর্তি পূজারীর মতো হয়ে যায়, তাহলে সে কেমন মুসলমান হলো? আমাদের মুসলিম সমাজে আমরা মুসলমানদের কসমের ক্ষেত্রে বিভিন্ন রকম রূপ দেখি। কেউ বলে মাথা ছুঁয়ে বলছি আমি এই কথা বলি নাই, আমার দুই চোখ ছুঁয়ে বলছি আমি এই কাজটা করি নাই, খাওয়া দাওয়ার সময় যদি থাকে বলছে খাওয়াটা হাতে নিয়ে বলছি, যদি আমি এই কথা বলে থাকি, এই কাজ করে থাকি, আল্লাহর গজব পড়বে, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলে না? অনেকে বলে মাটি ছুঁয়ে বলছি, মাটিতে হাত থেকে বলছি, আমাকে বিশ্বাস করো আমি এইরকমই করেছি, এরকম করি নাই। মসজিদের দিকে তাকিয়ে বলে পশ্চিম দিকে তাকিয়ে বলছি, আজান দিলে বলে এই যে আজান হচ্ছে আমি মিথ্যে কথা বলছি না। কেউ মরা বাপের কসম খায়, মরা মায়ের কসম খায়। আবার অনেককে দেখেছি দেনাদারকে অনেক দিন ধরে ঘুরাচ্ছেন, টাকাই দেন না পাওনাদারকে। তো যখনই তিনি আসলেন দরজার কাছে, নিজের ছোট ছোট সন্তানকে সামনে এনে তাদের মাথায় হাত রেখে বলছে আমি অমুক তারিখে যদি তোমার টাকা না দিতে পারি, এই আমার সন্তানদেরকে ছুঁয়ে বলছি তারা মারা যাবে, নাউজুবিল্লাহ। এমন কসমও কাটে মুসলমানরা। মুসলিম সমাজে আমরা দেখেছি, শুনেছি। কেউ কেউ কাবার কসম খায়, নবীজির নামে কসম খায়, ফেরেশতাদের নামে কসম খায়। যত প্রকার কসম আছে এই ধরনের, আল্লাহকে বাদ দিয়ে প্রত্যেকটা প্রকার কসম হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। কিসের? শিরকের অন্তর্ভুক্ত। আপনারা কথাগুলো বুঝতে পাচ্ছেন? একটু খেয়াল করে শুনেন। মাহফিল অত্যন্ত স্বল্প সময়ের জন্য হয়, আমরা যদি কিছু শুনে কিছু শিখে যেতে পারি তাহলে লাভ আছে। কি বললাম? আল্লাহকে বাদ দিয়ে যত কিছুরই কসম কাটা হোক না কেন শিরকের অন্তর্ভুক্ত। কিসের? শিরকের অন্তর্ভুক্ত। একটু কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কসম করলো সে ব্যক্তি শিরকি গুনাহ করলো। কিসের গুনাহ করলো? শিরকি। স্পষ্টভাবে হাদিসে আসছে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলে সে শিরক করে। এক ব্যক্তি কাবা ঘরের নামে কসম করার পর এক সাহাবী তাকে বলছেন তুমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করো না। দেখেন কাবা ঘরের নামে কসম করেছে, তারপর নিষেধ করে দিয়েছেন, বলছে আল্লাহর নামে কসম করো। কিসের নামে? আল্লাহর নামে। আজকে তো বর্তমান যুগে ফ্যাশনের নামে, তথাকথিত আধুনিকতার নামে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুবকরা এমন ফিতনায় পড়ে গেছে, তারা তাদের ধর্মের এবং তাদের মৌলিকত্বের দিকে পর্যন্ত চেয়ে দেখে না তারা কি বলছে। নাটক, সিনেমাতে, গল্প, উপন্যাসে নতুন নতুন শিরকি কসম শিক্ষা দিচ্ছে, মুসলিম সমাজের ভিতরে পুশ করে দিয়েছে। সেটা কেমন? বলছে তোমার আমার ভালোবাসার কসম। দেখেন কি বললো? তোমার আমার ভালোবাসার কসম। প্রেমিক প্রেমিকাকে বলছে তুমি আমার এই কথাটা রাখো, আমার এই আবদারটা মেনে নাও। আবার প্রেমিকাকে বলছে, প্রেমিকা প্রেমিককে বলছে আমাদের ওই রোমান্টিক মুহূর্তের কসম করে বলছি তুমি আসবেই আজকে। দেখেন, তোমাকে ছুঁয়ে বলছি, ভালোবাসার কসম, রোমান্টিক মুহূর্তের কসম, এইগুলো শয়তানি কথাগুলো মুসলিম সমাজে পুশ করেছে ইহুদি, খ্রিস্টান এবং তাদের দালালেরা। মুসলমানদেরকে বুঝে শুনে কথা বলতে হবে। মুসলিমরা যা মুখে তা বলতে পারে না। আপনি মুহাম্মাদের উম্মত, মুসলিমরা পৃথিবীতে এসেছে শিরককে উৎপাটন করবে। নিজেদের ঘরে, নিজেদের আচরণে, নিজেদের কথাবার্তায় শিরককে প্রতিপালিত করা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কাজেই কসম আল্লাহর নামে করতে হবে। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি এই কথাই বলবো, আল্লাহর কসম করে বলছি এটা করেছি। আর যদি করে না থাকি, বলে না থাকি, আমরা বলবো কি আল্লাহর কসম করে বলছি এই কাজটা করি নাই বা এটা